আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? সকল কি ঈদ মুবারক। আজকে ঈদের পরের দিন আমি লাইভে আসলাম। আসলে আমি সবসময় লাইভে আসি না। এই আমার বড় ভাইগোর সাথে কথা বলবো, সবার কথা শুনেন। এখানে সবাই আছে, সেলিম ভাই, সোহেল ভাই, তাদের সাথে কথা বলেন। ভাই আপনারা কি বলবেন বলেন, বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। সময় বললাম একান্তভাবে মানে এইভাবে তো 5 মিনিট করে কেউ কারো কোনো আত্মীয়র সাথে বসে কিনা সন্দেহ আছে। যে কোনো পরিবারে আমি আমার বাপ মা আছে ঢাকা থেকে, খাইছি, খাওয়া দাওয়া করছি ওদের সাথে, ব্যবসা করলাম, বাড়িতে গেলাম, খাইলাম, ঘুমাইলাম, এই কাজটা করলাম, এলাকায় দেখাশোনা করলাম, সব কিছু দেখলাম। আমি রাজনীতির সাথে জড়িত। আমি পড়ছি কলেজে, ল্যাব আছে হইলো মাদ্রাসা, মানে দুইটা কম্বিনেশন। আমি ইসলামটাও মনে করলো একেবারে হাই কোয়ালিটির বুঝি না, বাংলাটাও হাই কোয়ালিটি, আবার বাংলাটার মানে একদম হাই কোয়ালিটি না, বাংলাটার হাই কোয়ালিটি। কিন্তু ইসলাম সম্পর্কে তো আমি পড়াশোনা করিনি, কিন্তু ইসলামের লেবাসটা আমার আছে। আমি ইসলামের দিকে যাইতেছি, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে একটা প্রশ্ন করছিলাম কালকে যে ভাই তুমি সোহেল ভাইরে কই তো ইমাম মাহেদি আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম এটা সম্পর্কে আমরা সবাই শুনছি। আমরা যেহেতু মুসলমান, এই দুইটা নাম সম্পর্কে শুনছি। না তোমরা হিজবুত তাওহীদ করো, ওরা জামাত করে, আমি কোনো দলই করি না। আমি তো কোনো দল করি না। বিএনপিতে ছিলাম, ওটাও বন্ধ করে দিয়েছি, আমি যাই না কোনো দল। এখন ইসলামের দলের বাদ, ইসলামের ইমাম মাহেদি এবং ঈসা আলাইহিস সালাম যে আসবেন, এটা কি সত্য? হ্যাঁ, 100%। 100%। কারণ আবার কোরআনের কথা আর রাসূলের অবশ্যই সত্য, যেটি কোরআনের কথা যেটা 100% সত্য, এখানে বিলুপ্ত হওয়ার কোনো চান্স নাই। আর আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী যেগুলো করছে ওগুলোর নামই হাদিস, এখন চান্স নাই। এখন আরেকটা প্রশ্ন, আমি এটা ভাঙিয়ে দিই। 24-এ যে একটা গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশের মধ্যে, স্বৈরাচারী পতন হয়ে গেছে, এখানে সত্য বলার সাহস হয়ে গেছে সবার। হ্যাঁ ইনশাআল্লাহ। বুকের রক্ত দেবার লাগে এখন শত যুবক প্রস্তুত, দিন প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠার লাগেও সবাই প্রস্তুত। সব হ্যাঁ। যেন আমি কোনো দলই করি না, কিন্তু ইমাম মাহেদি আমার ইমাম যদি ডাক দেয় আমি প্রস্তুত। আমি তলোয়ার নিয়ে বেরোব, আমার কিচ্ছু লাগতো না। এটাই শুরু হইতেছে তো আপনার ইয়ে থেকে, ওই যে ইরানের খোরাসান থেকে। ইরানে কিন্তু যুদ্ধ লাগিয়ে গেছে, এখন ওন থেকেই বেরোবে, তার সময় শুরু না। এখন এইটার বিষয়ে আপনি একটু কথা বলে, হ্যাঁ পরে আপনার কথা বলেন, আপনি কি বলবেন আমার? এখন কথা হইলো, আমিও ততটুকু জ্ঞানী না, যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়েছে মানে বলার জন্য বলতে পারবো। তো আমি 15 বছর পর্যন্ত হাফেজি পড়ছি, ছোটবেলা আব্বা পড়াইছে, মানে না দেখে পড়তাম, মানে তর্জমা জানতাম না, শুধু মানে ইসলামের আমরা এরকম ভাবে ঢুকতে পারি না, যারা আলেম ওলামা মুখস্থ করতাম, কিন্তু লিগেল জানতাম না যে আসলে অর্থ কি, অর্থটা কি। আমরা এখন কথা হইলো তোমার ইমাম মাহদী আলাইহিস সালাম আসবো, আর বর্তমানে আমরা আছি শেষ জামানা, বুঝছো? দাজ্জালের জামানা। হ্যাঁ, দাজ্জালের জামানা আমরা আছি। আমি দাজ্জালের কখন থেকে শুনছি জানেন? আমি যখন ছোট, মানে মাঝখানে ব্রেক করার জন্য দুঃখিত। সমস্যা নাই, বলেন। এদিকে দৌলত মামা, মানে ওনার বাপের নামটা আমার ঠিকটা নাম উল্লেখ দরকার নাই। না, আমি বলি, ওদিকের একজন আমার মামায় ওই করছিল, এই দলে ছিল। মানে ওরা দাজ্জালের একটা সিডি ক্যাসেট গুডগ্রো বাজারে দেখাইতো, ওটা মানে দাজ্জাল এই সম্পর্কেই বলছিল। আচ্ছা, এখন বর্তমান জামানায় যেমন বলে দাজ্জাল। আমি এক মিনিট কথা বলি। এটা মোবাইলে যেহেতু ভিডিও, এটা অনেক লং ভিডিও যাব, মানুষ লং ভিডিও পছন্দ করে না, শর্ট ভিডিও পছন্দ করে। আমি একটু কথা কই, প্রশ্ন করছিলেন, আমি উত্তর দিই। উত্তরটা হলো কি, আমরা বর্তমান জামানায় আছি, এটা শেষ জামানায়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যুবকের সংখ্যা বেশি। আপনারা খেয়াল করে দেখেন, সমগ্র পৃথিবীর, শুধু বাংলাদেশ না, সমগ্র পৃথিবীর দিকে খেয়াল করেন, যুবকের সংখ্যাটা অনেক বেশি। আর আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে যুবকরে, আর তার ইবাদতটা পছন্দ করে, মানে সব কিছু যুবকরে আল্লাহ পছন্দ করে। বৃদ্ধ হচ্ছে আর শিশুর চেয়ে যুবকরে আল্লাহ অনেক পছন্দ করে। আর বর্তমান জামানায় সবাই যুবক, বেশি সব যুবক। এই যে 100% এখানে আমরা কয়জন আছি যুবক? এখানে আমরা কয়জন আছি? 5-7 জন যুবক। আর এখন বর্তমানে এই যে বর্তমান যে মানে পৃথিবীর পরিস্থিতিটা বলছিলা, সেই কথাটা বলতেছি। তোমার ইন্ডিয়া বলতেছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, এগুলা যুদ্ধ ছাড়াই ওরা অখণ্ড ভারত বানাইতে পারে। আর শুধু যুদ্ধ করতে হবে পাকিস্তানের সাথে।
আর ইয়াই বলতেছে, ইরান বলতেছে, আর খামেনি এরা বলতেছে, খামেনির কথা হলো, খামেনির যে চাহিদা, আমি জীবন থাকবো কিন্তু আমি ইহুদিদের কাছে মাথা নত করবো না। আমার জীবন একবার দিয়েছে, যদি আল্লাহ 90 বারও দেয়, আমি 90 বারে আমি আল্লাহ রাস্তার জন্য জীবন দিব। আমিও প্রস্তুত, মানে প্রস্তুত। খামেনি কইতাছে এটা, ও কিন্তু শিয়া, কিন্তু দেহ ও কিন্তু সুন্নি টুন্নি না, শিয়া। কিন্তু আমরা কি সুন্নি হয়তো বা যে কোনো কিছু, অথচ প্রত্যেকটা লোক পছন্দ করতেছে মুসলমান যারা আল্লাহ উনি যাতে জয়যুক্ত, কারণ জয়যুক্ত উনি আল্লাহর মানে, উনি আল্লাহ রাসূলের মানে, উনি নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি। আঙ্গ ইচ্ছা একটাই যে মুসলিম কায়েম হোক। তাই আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি, যুবক যারা আছি, মানে বর্তমান যে পার্সনগুলো আছি, এইগুলা কি আছে নিয়ে জানো? এই যে যেটা দাজ্জাল, এই যে এটা নিয়ে আসি, প্রত্যেকে আছি মোবাইল নিয়ে, এটা নিয়ে টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যার যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করে। কেউ ইমো, কেউ সারা সেটিং করে, মেয়েদের লোকের ডেটিং করে, সারা ট্যাক্স দেখে। এটা হলো 1 নম্বর ফেতনার কারণ। আমরা আর ইহুদিরা আছে কি নিয়ে জানো? ইহুদিরা আছে কীভাবে মুসলমান ধ্বংস করন যায়, পুরো পৃথিবীতে মুসলমান কায়েম করন যায়, হিন্দুত্ব কায়েম করন যায়, আর এই মুসলমান করে কীভাবে দাস বানানো যায়। মানে যে আইএমএ জাহেলিয়াতের যুগ যখন 1400 বছর আগে আসিল, যে রাসূলুল্লাহ সাল্লামের জামানায় মানুষ কিনা বেচা হইতো, এই সিস্টেমটা ওরা চালু করার চেষ্টা করতেছে। আল্লাহ পাক বলছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবো, গাজাতুল হিন্দ হইব, ঠিক আছে, ঈসা আলাইহিস সালাম আসবো, এরা কোন কোন জায়গায় আইব, আবার এমন কিছু দল বেরাইব, যে দলগুলো হইলো যেমন হেজবুত তাইদের কথা কইছিলা, এই কথাটা কই। হাদিসে পুষ্ট হাদিসে আছে, হাদিসটার নাম আমার সঠিক মনে নেই, তবে আমি তোমার রেফারেন্স অবশ্যই দিতে পারবো, আমার কাছে বই আছে, কিন্তু মনে নাই। ওটার ভিতরে আছে এইভাবে যে শস্য শ্যামলা সুফলা একটা রাজ্য থেকে, একটা অঞ্চল থেকে, রাজ্য না একটা অঞ্চল থেকে একদল মুমিন ব্যক্তি বের হবে, তারা যোগ হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে। আর ওই রইব গাজাতুল হিন্দের টাইমে, মানে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে পরে ওই দলটা লাশ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে, শুরুতে যেমন আমরা আছি, এরা যুক্ত দিব কার সাথে জানো? এই গাজাতুল হিন্দ। আর আল্লাহ পাক বলছে গাজাতুল হিন্দ একটা হবে। এটা কার সাথে হবে জানো? ওই তোমার বলে নাই যে তোমার ইয়ের সাথে হবে, ইন্ডিয়ার সাথে হবে, কিংবা ওই নেপালের সাথে হবে, হবে হিন্দের সাথে। ওই জায়গার নাম হলো হিন্দ। হিন্দ নামে একটা দেশের সাথে মুসলমান আর হিন্দুদের মানে একটা যুদ্ধ হবে। এইখানে দেখবা হিন্দুরা যারা পণ্ডিত ঠাকুরের মন্ত্র পাঠ করে, ওরা ইসলামের রাসূলের পক্ষ লয়ে কথা কইবে যে না, আল্লাহ রাসূল একজন আছে, উনি সত্য, ওনার পাপ নাই, ওনার কোনো মানে ভুল নাই, উনি নির্ভুল, মানে এমন হিন্দুদের ভিতরে কিছু লোক কইব, ওইগুলার নাম হলো মুমিন, উনি হিন্দু না। তখন এই কালেমা পড়ে মুসলমান হবে। এটা ভবিষ্যতে হবে, এটা আমার মনে হয়, হাদিসের কথা আর কোরআনের কথা আমার ধারণা। তো এখন বর্তমানে আমরা যেটা আছি, হেজবুত তাহিদ যেমি করি কৌ, কালকে ফজর রাত 4টা বাজে গেছি সকালে, যাই আমরা ওই জায়গায় 8:30 নামাজ পড়ছি, মানে ঈদের নামাজ, সবাই মিলে কোলাকুলি করে, মানে একটা আঙ্গ ইসলাম আর রাসূল আল্লাহ সাল্লাম যেমন করতো, আমরা অতটুকু করার চেষ্টা করছি, হয়তো অতটুকু পারি নাই, চেষ্টা করছি। তো করে এসে পরে রিজিকের তালাশ করছি। তো দেখো এখন কথা হইলো, তুমি যদি ডাক দেয়, বর্তমানে পৃথিবীতে অনেক দল আছে, কোন দলের কথা তুমি যাইবা যে সঠিক বুঝবা যে আসলেই সত্য, বুঝার কিন্তু চান্স নাই। কিন্তু চান্স আছে একটা জায়গা, কোন লোকটা কোরআন দিয়ে খেলাফত কায়েম করতে চায়, যে দরকার সে দাড়িতে আছে না, পাঞ্জাবি আছে না, টুপি আছে না, পাগড়ি আছে না, হাফ প্যান্ট বিন্ধে না, কুত্তা বিন্ধে না, কি বিন্ধে, আমার দেওয়ার দরকার নাই। আমার দেওয়ার দরকার আছে কোনটা কি জানো? আমার দেওয়ার দরকার আছে এই জিনিসটা, যে ওই লোকে চাইতেছে যে কোরআন, ঠিক আছে, আল্লাহ তুমি রুবেল কোরআনে কি কি আছে, তুমি কেমনে চলবা, তোমার কেমনে করণীয়, তুমি কি, তুমি মানুষ কি, তোমার বানাইছে কে লেগে, তোমার উদ্দেশ্য কি, এগুলো তুমি জানবা তখন যখন তুমি এটা কালচার করবা। যখন কালচার না করবা তুমি তখন জানবা না। তুমি আল্লাহর খলিফা, তুমি জানো না। অথচ আমরা যদি কেউ যদি কেউ খলিফা ভাবে দর্জির খলিফা, কিন্তু আসলে আমরা খলিফা না, আমরা আল্লাহর খলিফা। তোমার ভিতরে আল্লাহর রূহ আছে। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাম যখন মানে একটু পূর্বে যায় লাগে, যখন প্রথম পৃথিবীতে আদম পাড়া, তখন আদমরা কি ফেরেশতারে জিজ্ঞাসিল যে ফেরেশতাগণ আমি আদম বানাইতে চাই, তুমি কি বলো, মাটির মানুষ বানাইতে চাই। তখন ফেরেশতাগণ বলছে যে আল্লাহ তোমার হুকুমের জন্য তো আমরা যথেষ্ট, তুমি যা চাও, তুমি যা কও তাই তো আমরা পালন করি, আর কি দরকার। আল্লাহ কইছে আমি যা জানি তোমরা তো জানো না। তারা তখন ফেরেশতারা কইছে তারা তো দাঙ্গা ফেসাদ করবো। আল্লাহ কইছে যে আমার রূহ আমি ওদের ভিতরে দিয়ে দিব, ওরা চাইলে চাক যে কোনো কিছু পারবো, ওদের দ্বারা সব কিছু সম্ভব। তুমি মন চলে চুরি করতে পারবা, ডাকাতি করবা, ঘুম করতে পারবা, তুমি আমরা এই মুহূর্তে লাত্তি মারতে পারবা চাইলেই। কিন্তু কি এই জায়গায় একটা কথা আছে জানো, ওই যে তোমার যে আল্লাহর রূহ ভিতরে আছে, এই জিনিসটা তোমার করবার দিব না, কারণ তোমার ভিতরে আল্লাহর রূহ, স্বয়ং আল্লাহ আছে তোমার ভিতরে। কোনো না হিন্দু পণ্ডিত আর অনেক মানুষের ভিতরে আল্লাহ বাস করে,
কিছু কিছু শিল্পীরা বাউল শিল্পীরা এই কথা কিন্তু মিশা না। প্রত্যেকটা মানুষের বাবা আদমের ভিতরে যদি আল্লাহর রূহ থাকে, তাহলে তোমার ভিতরে আমার ভিতরে নাই কে? আমরা তো তার সন্তান। আমার এই একটা আঙ্গুল যদি আমি কাইটা তোমার দিয়ে দেই, এই আঙ্গুলটা আমি তোমার দিলাম না, ওই আল্লাহর একটা রূহ ওই জায়গা থেকে কিছু অংশ বাবা আদমরা দিছে, তাহলে আল্লাহর রূহ স্বয়ং আল্লাহর শরীর থেকে দিছেন ওরে, হ্যাঁ তাহলে অবশ্যই আমরা তো আল্লাহ তাঙ্গ ভিতরে আছে। হ্যাঁ অবশ্যই আছে, আমরা এটা বুঝি অবশ্যই না, আছে। আমরা বুঝি না, আর আমরা বিষয়গুলো মনে করো এটা নিয়ে কালচার করি না। প্রত্যেকটা মানুষের কালচার করার দরকার। গড়েও 60 বছর লজ্জা মানার কথা রাসূলুল্লাহ সাল্লাম ধরে কয়ে গেছে, বড় বড় আলেমুল্লাহ কয়, হয়তো বা আমি ভুলিতে পারে, বললে মাপ চাই, কিন্তু আমি এতটুকু জানি, যতটুকু জানি না অতটুকু এটা বলতেছি। আমি তো গড়াইও বড় বড় আলেমুল্লাহ বলছে যে 50-60 গড়ে হইব। তুমি দেখো কটা মানুষ কতদিন বাঁচে, জেনারেলে পড়াশোনা করছি 60-65 কতদিন বাঁচে তুমি বলো? 60-65 গড়াইও গড়াইও না। তাহলে এর তাহলে আল্লাহ যে রাসূলের বাণীগুলা এগুলো কিন্তু বাস্তব হয়ে গেছে। আর সবচেয়ে বড় ইস্যু হয়েছে কোনটা জানো? এই যে ভারত পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, হে বলতেছে বাংলাদেশ, নেপাল, ভুটান এই 3 দেশ কোনো যুদ্ধ লাগবো না, যুদ্ধ ছাড়াই ওরা অখণ্ড ভারত বানাইব, মানে অখণ্ড ভারত বানাইব। এখানে মন্দির হইব, মসজিদ ভাঙ্গা হইব, হিন্দু ঘর উপরে মুসলমান ঘর উপরে অত্যাচার হইব, যা মন চা চা করবো। হিন্দু মোট কথা ওরা যা করবো তাই হইব। হিন্দুত্ব কায়েম করবার চা, মানে কায়েম, বুঝতেছ তো? বাংলাদেশ তোমার বাড়ি আমার বাড়ি, আমার জায়গা তোমার দোকান, কিছু না, ওরা যা করবো তাই। ওরা যা করবে তাই, আমরা গোলাম। আমরা ওদের আর কোরআন মন চাইলে পূর্ব, মন চাইলে পড়াই দিব, মন চাইলে মসজিদ ভাঙবো, যা মন চাই তা করবো, এটা হ্যাঁ ব্যক্তিগত ইচ্ছা, মানে তা চাইতেছে। কিন্তু আমরা চাইতেছি কি জানো, মানে আমার চাওয়া যে আল্লাহ আমার তুমি বন্ধু হায়াত রাখো, যাতে 10 টাকা মাইরা আমি তোমার হবে, 1 টাকা মেরে তোমার হবে, আমিও থাকি। ঠিক আছে? কারণ আল্লাহ পাক কইছে তুমি জান্নাত পাইবে এক কারণে, আল্লাহর সাথে ওয়াদা। কিভাবে কে লেগে জানো? তুমি জানো মালের বিনিময়ে তুমি জান্নাত পাইবা। আল্লাহর সাথে কন্ট্রাক্ট তোমার, তুমি জানো মাল, তার বিনিময়ে তুমি জান্নাত পাইবা। আর কোনো কিছুর বিনিময়ে কন্ট্রাক্ট নাই। এবাদত তুমি সারা জীবন করবা, আল্লাহ তোমার এবাদত তুমি জানাতে যেতে পারবে না যদি আল্লাহ না চা। কিন্তু তোমার যদি আল্লাহ চা যত কোনো এবাদত দরকার নাই, তুই জান দিন প্রতিষ্ঠার কাজের জন্য জানো মাল ব্যয় করো। আজকে আল্লাহর খেলাফত থাকলে তুমি রুবেলের দিন এমন থাকলো নইলে রহিদুল্লাহ আজকে 10 কোটি টাকা আছে, ওই হিসাব করতো যে ওর কত টাকা আইছে তোমার, ওর ওই কি জানি বিষয়টা কি জানি জাকাত ফেতরা এইসব আইছে ইত্যাদি বিষয়গুলা যা আইছে, ওই হিসাব করে দিত খুঁজা রুবেলের দেখতো আগে দেখতো